অনেক দিন পর বাবার বাড়িতে গিয়েছিলাম আর গিয়ে মাত্র 2 দিন ছিলাম। এই 2 দিনে কি রান্নাবান্না এবং খাওয়া দাওয়া হলো সেখান থেকে ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে একটি রান্নার ব্লগ ভিডিও বানালাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকালের নাস্তায় ছিল খিচুড়ি, বাচ্চাদেরকে খাইয়ে আমরা বড়রা খেয়ে চলে আসলাম আমি আর ভাবি রান্না করতে দুপুরের জন্য। তো এইদিকে গরুর মাংস রান্নার দায়িত্ব ছিল আমার হাতে। আমি সমস্ত মাংসের মশলা দিয়ে ভালো করে হাতে মাখিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি চুলায়। অন্যদিকে হচ্ছে ভাবি আরেকটা চুলায় রোস্ট রান্না করার জন্য বসে পড়েছে। ভাবির হাতে রোস্টটা অনেক বেশি মজা। যেহেতু আমি অন্যদিকে রান্না করতেছিলাম তো সম্পূর্ণ ক্লিপটা নিতে পারিনি, মাঝখান থেকে গিয়ে নিয়েছি। তো ভাবি হচ্ছে রোস্টের সাথে ডিমটা অ্যাড করে রান্না করেছে। এতে করে হচ্ছে এক্সট্রা করে আর ডিমের কোরমা রান্নার প্রয়োজন হয়নি। রান্নাটা প্রায় শেষের দিকে। দিয়ে দিল পেঁয়াজ বেরেস্তা, আর সাথে দিয়ে দিবি 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে গুঁড়া দুধ, আর শেষে দিয়ে দিবে হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। রান্না করতে করতে যখন এইভাবে তেল ছেড়ে দিবে তখন হচ্ছে রোস্ট রান্নাটা কমপ্লিট, মানে শেষ হয়ে গেছে। এখন চুলার জালটা নিভিয়ে দেওয়া হয়েছে। আর অন্যদিকে হচ্ছে আমার গরুর মাংস রান্নাটাও শেষ। আমি বসিয়ে দিচ্ছি হাঁসের মাংস। তো এখানে মাংসের সমস্ত মশলা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। তারপরে হাঁসের মাংস দিয়ে সাথে 3টা আস্ত রসুন দিয়ে দিয়েছি। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে শুকনা শুকনা করে রান্না করে নিয়েছি। এই হচ্ছে আমার হাঁসের মাংসের ফাইনাল লুক। আর অন্যদিকে হচ্ছে আমার মা চাউলের রুটি বানাচ্ছিল আর সাথে রান্না করেছিল পায়েস। তো এই ছিল আমাদের রান্না বান্না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।